আজ আমরা চলে গেছিলাম আপসাইড ডাউনে। তোমরা অনেকেই এই জায়গাটির নাম হয়তো আগে শুনেছ, কারণ কিছুদিন ধরেই ফেসবুক এবং ইউটিউবে আপসাইড ডাউন নিয়ে অনেক ছবি এবং ভিডিও তোমরা দেখে থাকবে। যারা নামটি প্রথমবার শুনছো তাদের জন্য বলি, এটি কলকাতার বুকে একটা নতুন জায়গা। এটি কিন্তু কোনো রেস্টুরেন্ট নয়। এখানে মানুষ প্রধানত ছবি তুলতে এবং মজা করতে আসে। আজকাল তো সবার হাতেই স্মার্টফোন, আর এই স্মার্টফোন সাধারণত ছবি তোলার কাজেই বেশি ব্যবহার করা হয়। তাই তাদের কথা মাথায় রেখেই হয়তো জায়গাটি বানানো হয়েছে। এই জায়গাটি ঠিক কোথায়, কিভাবে যেতে হয়, ঢুকতে গেলে কত টাকা লাগে, এগুলি সব আমি ভিডিওর শেষে বলেছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই সকাল সকাল প্ল্যান করে আমরা বিকেল নাগাদ বেরিয়ে পড়লাম। আজ ছিল আমার ভাইয়ের জন্মদিন, তার উপর আজ ছিল রবিবার, ছুটির দিন। তাই আমি, আমার ভাই, ভাইয়ের বউ, আমার স্ত্রী এবং ছোট্ট বউকে নিয়ে আপসাইড ডাউনের উদ্দেশ্যে রওনা দিলাম। গেট দিয়ে যখন ভেতরে ঢুকলাম, দেখি সবই তো উল্টো। বেডরুম, ডাইনিং রুম, কিচেন, বাথরুম সবই ছিল, তবে তা উল্টো। মানে বাড়িতে যেসব জিনিস আমরা দেখতে পাই সেগুলো সবই আমাদের মাথার উপরে ছিল, আর আমরা সবাই সিলিংয়ে হাঁটছিলাম। আসলে জায়গাটার নামই যে আপসাইড ডাউন। আমাদের সবার জায়গাটি বেশ ভালোই লেগেছে, তবে সব থেকে বেশি মজা করেছে বোবো। ওকে দেখেই বোঝা যাচ্ছিল যে জায়গাটা ওর খুব পছন্দ হয়েছে। তোমরা অনেকেই হয়তো ভাবছো ভিডিওটা আমরা সোজা দেখছি না উল্টো দেখছি। তোমরা ভিডিওটা আসলে উল্টো দেখছো। আমি এডিট করে ভিডিওটাকে উল্টো করে দিয়েছি। এবার আসি আসল কথায়। জায়গাটি কোথায়? জায়গাটি হলো কলকাতা রাজারহাটে সিটি সেন্টার 2 এর কাছে। আমি আর আমার ভাই দুজনে দুটো বাইকে করে আমরা ওখানে গিয়েছিলাম। টিকিটের দাম হলো সোম থেকে শুক্রবারের মধ্যে যদি তোমরা যাও তাহলে পার হেড 130 টাকা, আর শনি ও রবিবার 150 টাকা। 3 থেকে 5 বছরের বাচ্চাদের ক্ষেত্রে সোম থেকে শুক্রবার 90 টাকা এবং শনি ও রবিবার গেলে 110 টাকা। 3 বছরের নিচের বাচ্চাদের কোনো টিকিট লাগে না। এটি প্রতিদিনই খোলা থাকে, সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত। তোমরা যারা কলকাতার আশেপাশের অঞ্চলে থাকো তারা একবার ঘুরে আসতে পারো, আশা করি খারাপ লাগবে না। যাই হোক, আমরা ভিডিওর একদম শেষে চলে এসেছি, তো তোমাদের কিছু র ভিডিও দেখাই। এটি হলো সোজা করে তোলা ভিডিও। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটি লাইক করো। रोटी बनाई